রান্না করতে করতে আমার মতে এরকম সমস্যা কার কার হয়েছে। এদিকে চলে আসছি বিকেলে আমরা পেঁয়াজ উঠাইতে। পেঁয়াজগুলো ছিল ফুলকা পেঁয়াজ, যেহেতু আমরা বেছে বেছে ফুলকা পেঁয়াজগুলো উঠিয়েছিলাম, আমাদের পেঁয়াজগুলো উঠানোর মতো এখনও সময় হয়নি। বাড়িতে নেই জন্য পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে বাড়িতে চলে আসছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ইফতারি সমস্ত কিছু ঘরেই ছিল, ফ্রিজে রাখা ছিল, ওটা দিয়ে আজকে চালিয়ে নেব। এদিকে রান্না করতে বসে পড়েছে, কিন্তু আমার সঙ্গে এটাই হলো। তো তাড়াতাড়ি করে তো বেতো শাক সকালে উঠেছিলাম, সেটা ভেজে নিলাম। ভাতটাও এদিকে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এর সাথে আমি একটু মিক্সড সবজিও দিয়েছি, যেহেতু আমার জোর চুলা, তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম। বাট এদিকে আজান দিয়ে ফেলেছে, কি করব। শাশুড়ি মা তাড়াহুড়ো করে আমাকে একটা গ্লাসে একটু পানি দিল, সেটা খেয়ে ইফতারিটা খুলে নিলাম। তো এই তো রান্না করতে করতে এরকম অবস্থা আমার। তো ইফতারি করছিলাম আর রান্না করছিলাম, আর এখানে একটু বাটা মাছ রান্না করছি। আর এই বাটা মাছটা আমি না ভেজে রান্না করছি, কারণ বাটা মাছটা খুবই মিষ্টি মাছ, এটা না ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তো তার সাথে একটু দুধও জাল করে নিলাম, কারণ সেরিতে আমাদের দুধ কলা ভাত খায়। তো এই তো আমার সাথে প্রায়ই এরকম অবস্থায়, আর আপনাদের সঙ্গে কার কার এরকম অবস্থায় কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।